দিনকাল তো খারাপ যেতেছে টিয়া পয়সা সব বিছনা চলে তো সব ছাতা ধরে গেল গা টিয়া পয়সা লাগান লাগে লুকো পাইতেছি না বালা দেখি কি হয়। আচ্ছা রো তোমার চাকরিটা তো ভাও করা পাইলাম না কদ্দু সুধারে যা আছে চলো ওর কাছে যাই যদি বাবা তো যা যাই ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মনে করিয়া যে আনের অন্য কিছু টাকা পয়সার লিগে 20,000 টাকা হলা দে বলার একটা চাকরি নন না টিয়া পয়সা তো আমারই নাই, যে সমস্যার মধ্যে আছি ঘরটা প্রথম দিছি, ঘরের কাজ করবার বাকি দিছি, আমারই তো টিয়া পয়সা লাগে। 20,000 টাকা দে পরে 2,000 টাকা সুসুদা দিয়ে দিলাম আমি আইনে আমি খুঁজি না না মাত্র 20,000 নানির 50 কিরে মাজন তুই না আমি মাদুর সাহেব ইয়ার কথা শুনে হুশ নাই। উঠুন উঠুন মাদুর সাহেব উঠুন, ভুল হয়ে গেছে। কার মতো মাফ করে দিলাম। আচ্ছা মাদুর সাহেব ভুল হয়ে গেছে, ইয়ার কথা শুনে হুশ নাই। তো আইসো বিপদ পড়িয়া টাকা পয়সার ব্যাপার, দিনের বেলা তো টাকা পয়সার আমি লেনদেন করি না, তাহলে রাত্রের বেলা আইলেন আজকাল রাত্রের বেলা আইলে টাকাটা বুঝাই দিই। আচ্ছা মাদুর সাহেব আপনি কোনো চিন্তা করবেন না। যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এখানটা যা ঘরে কাম আছে কাম করি গা তারপরে বাবু হাতি তোর ক্যাপ তো লেগে ও হাতি থেকে কে তোলে। ধর। তাহলে যার নেতারে যে ধরে লইয়া পেয়ার লেগে মানুষ দেখি না কোন গ্রামে খায়। মাদুর সাহেব আমি চিনি আমগর গ্রামের এই লোকটা ভালো আছে, তরুণ সোজা লোক পুলারে চাকরি লব তোর পানের বড় আছে, টেনা দিলে পানের বড় লই করবো। আমি চিন্তা করুন না মাদুর সাহেব, আমি তো আছি আর কিনলে। তাহলে তো দেওয়া যায়, সন্ধ্যাবেলা আইলে টাকাটা বুঝাই দিস। আচ্ছা মাদুর সাহেব। হ্যালো ড্যাড বলা এটা কি কইলো? আরে বুঝবেন না, ইংলিশ করলো। ও আমি মনে করছিলাম আবার গালি টালি দিল। তাহলে বাবা তোমার খবর কি, ভালো আছো? বাবা ভালো আছি তোমার পরীক্ষার রেজাল্ট কি খবর? এবার যা পরীক্ষা দিছি পরীক্ষার মধ্যে মনে করি যে 100 মধ্যে 98 পামু এরকম পরীক্ষা দিছি বা যাক মাশাআল্লাহ, আমার বড়টা কিন্তু পাস করে গ্রামে আমি 5 কেজি মিষ্টি খাওয়াবো। কিন্তু আব্বা আমার একটা আবদার আছে, কি আমার মোবাইল কিনা দিন না মোবাইল? চালালে আবার করতাম না। বাবা মোবাইল কিনে দিমু। আনে খালি বোন কিনা দেবো আমার আজকে মোবাইল কিনা দিন লাগবো। আমি বালা পরীক্ষা দিচ্ছি, আমার মোবাইল না কিনা দিলে আমি আর করতাম না। আমার মোবাইল কিনা দিন কিছুদিন পরে একজনের জমিনটা দখল করুন লাগে, ওই জমিটা দখল করিয়া জমিনটা টাকা বেচে আমি পরে তোমার ফোনটা কিনে দিতেছি। মাদুর সাহেব কিনে দিন গেটা মোবাইলই তো চাইছে। যাও বাবা এবার কিনে দেবো তোমারে, যাও আচ্ছা তুমি চিন্তা করো না। আচ্ছা যাই তাইলে। ঠিক আছে যাও। তাহলে একেল হ্যাঁ মাদুর সাহেব। ওলারা তো তাহলে মোবাইল কিনা দেওয়া লাগে, তাহলে কিছু দেওয়ার মধ্যে কিনা দিব। মাদুর সাহেব 2-300 টাকার মধ্যে একটা মোবাইল কিনে দিন গে, সুন্দরভাবে চালা রাখবো। ওলাই মানতো না 2-300 টাকার মোবাইল, আর এখনকার যে যুগ 20-25 হাজার টাকা মোবাইল দিলে আমার পোলা মানতো না। কি করবেন না মানে আর 100 টাকা বাড়াইয়া দিয়ে 400 টাকা কিনে দিন। এবার আর উমরে যে টাকাটা নিব নিলে আরেকজনের কাছে আমি সুদের টাকা পাই, টাকাটা যদি না দেয় জমিনটা দল করে বেচা পরে পোলার একটা মোবাইল কিনে দিন। ও মাদুর সাহেব তাই করুন, আইনে যেটা ভালো মনে করবেন না আমি ওইটাই। দা এটাই তাহলে করি। কি হইছে? নাকি কার কি কইতেছেন? আমার হুশ আছে? আনে মারছি নুন আমি কত সুদার বলা এই যে 90,000 টাকা ফোন কিনে আনলাম। শুধু ট্রেতে মোবাইল কিনা আবার বড় বড় কথা। এ ভাইজুল ভাই কই গেছিলা? ওই যে মোবাইল কিনে আনলাম 90,000 টাকা দিয়ে, দেখতে কেমন হইছে? মোবাইল তো ভালো হইছে। হ্যাঁ যে 90,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, তোরা কিনা হাইতি না? হ্যাঁ কি করো বুঝে আছি। এই দেখো 90,000 টাকা দিয়ে মোবাইল কিনে আনলাম। কি বলছেন? আরে মোবাইল ভালো কর, ছোট ছোট দিন আপনি তোমার খুশ আছে? 90,000 টাকা জীবনে মোবাইল কিনছিলা? মোবাইল কিনা Is waning.